24 ঘন্টা আমার 24 অনুষ্ঠান সরাসরি কলকাতা মেয়র শোভন চট্টোপাধ্যায়। কাগজপত্র ঠিক থাকলেও দীর্ঘদিন ধরে মিউটেশন হচ্ছে না। গত বুধবার অনুষ্ঠান চলাকালীন ফোনে মেয়রকে জানান হরিদেবপুরের বাসিন্দা পাপিয়া বিশ্বাস, আর মেয়র তাকে সাহায্যের আশ্বাস দেন। দিনের পর দিন আমাকে ঘোরানো হচ্ছে, আজ না কাল, কাল না পরশু আসুন। আমি কোনো দালালের মারফত যাইনি, আমি নিজেই গেছিলাম। ধন্যবাদ। আমি ডেফিনেটলি এর সলিউশনগুলো পাওয়ার চেষ্টা করব। আমি পাপিয়া দিদিমণি আপনাকে বলি, হরিদেবপুরের যখন আপনি জায়গা কিনেছিলেন, দেখবেন ওই 41 পল্লী ক্লাবের কাছেই আপনাদের কাউন্সিলর শ্রীমতী সোমা চক্রবর্তী আছে। আমি অনুষ্ঠানের পরই তাকে নির্দিষ্টভাবে বলে দেবো, আপনি ওইখানে গিয়ে একবার আপনার সমস্যাটা জানাবেন এবং নির্দিষ্ট অফিসারের কাছে উনি আপনাকে পাঠাবেন। প্রভাস বিশ্বাসের সঙ্গে দেখা করবেন, ডেফিনেটলি এটা শর্ট আউট হয়ে যায় বলে আমি আশা করি। নইলে আপনি কলকাতা পুরসভা স্টেট অফিস এসে সামনের সপ্তাহে বেলা 2টোর সময় এসে আমার অফিসে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সমাধান সূত্র পেয়ে যাবেন। 2011 সালে জমি কেনা, 2012 সালে মিউটেশন করার জন্য আবেদন করেন তারাতলা অফিসে। এরপর কি অভিজ্ঞতা হলো পাপিয়া বিশ্বাসের, শুনে নিন। পেশায় ব্যবসায়ী অমল বিশ্বাস দীর্ঘ 13 বছর ধরে ভাড়া থাকেন একটি বাড়িতে। দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছোট্ট একটা নিজের বাড়ি হবে, আর সেই ভেবেই হরিদেবপুরে 2.5 কাঠার একটি জমি কিনেছিলেন 2011 সালে। কিন্তু তারপর থেকে কোনো এক অজ্ঞাত কারণে সেই জমির মিউটেশন তিনি করিয়ে উঠতে পারেননি। 2011-তে 30শে মে আমি জমিটা কিনি। তারপর থেকে 2012-র এপ্রিল মাস থেকে আমি তারাতলা অফিসে যাচ্ছি। বলা হতো আপনার পেপারস রেডি হয়ে গেছে, আপনার মিউটেশনটা হয়েই গেছে, আমি সমস্ত কিছু ট্যাক্সের কাগজপত্র ঠিক করে দিয়ে দেবো, আপনাকে আমি ডেকে নেব। আমাকে ওখানকার অ্যাসেসরই বলেছেন আমাকে, তো তার নাম সুদীপ ভট্টাচার্য। তো আমি গেছি, তা যতবারই গেছি, ম্যাডাম আজকে হবে না, আজকে প্রবলেম আছে, আজকে আমি একটু হেড অফিসে চলে যাব, এই বিভিন্ন কারণে আমাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছিল। হতাশাগ্রস্তই হয়ে পড়েছিলাম। তো আমি ঠিকই করেছিলাম যে কি করব, আর তো কোনো উপায় নেই। তবে আমি কোনো দালাল মারফত যাইনি। তা আমি ঠিক করেছিলাম যদি এটা না হয় তাহলে আমি কোর্টেই যাব।